আর বাবা একটা সিস্টেম করছে মাঝখান দিয়ে পার্টিশনের ব্যবস্থা করছে। যদি বাচ্চা কম হয় তাহলে মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে দিমু, আর যদি বাচ্চা বেশি হয় তাহলে আমরা পার্টিশনটা খুলে লামু। এটা হচ্ছে একটা ক্রিমিনাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুদিন আগে আমরা যে ডিমগুলো ইনকিউবেটরের মধ্যে বসাইছি আলহামদুলিল্লাহ ওইখান থেকে অনেকগুলো বাচ্চা পড়ছে। যদিও আমরা 100% রেজাল্ট পাই নাই, তারপর আমরা খুশি, শুকর আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলোর বয়স মোটামুটি 3 দিনের মতো চলতেছে। আমরা 2-1 দিনের ভিতরে এদেরকে ভ্যাকসিন দিয়ে দিব। আপনারা অবশ্যই আপনাদের মুরগির বাচ্চার 1 থেকে 5 দিনের ভিতরে প্রথম ভ্যাকসিনটা কমপ্লিট করবেন। কিছুদিন আগে আপনারা দেখছিলেন আমার বাবা একটা ব্রুডিং ঘর বানাইতেছিল। ওই ব্রুডিং ঘরটা তো এতদিন কমপ্লিট করা হয় নাই, তা আপনাদেরকে দেখানো হয়নি। বাবা গতকালকে ব্রুডিং ঘরটা কমপ্লিট করছে, আর আমাদের যে বাচ্চাগুলো আছে ওইগুলা ব্রুডিং ঘরে দিয়ে দিছে। মাশাআল্লাহ দেখেন ব্রুডিং ঘরটা আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর বাবা একটা সিস্টেম করছে মাঝখান দিয়ে পার্টিশনের ব্যবস্থা করছে। যদি বাচ্চা কম হয় তাহলে মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে দিমু, আর যদি বাচ্চা বেশি হয় তাহলে আমরা পার্টিশনটা খুলে লামু। বাবার এই বুদ্ধিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমরা এখনো কন্ট্রোলার ইউজ করি নাই। তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য যে কন্ট্রোলার ব্যবহার করব বলছিলাম, ওটা অর্ডার দিছি, ওটা এখনো আসে নাই। আসলে ইনশাআল্লাহ ওটাও লাগাই দিমু। বর্তমানে এখানে যে বাচ্চাগুলো আছে এগুলো হচ্ছে বাহমা, ফ্রাহমি, আর হচ্ছে আমাদের কিছু টার্কির বাচ্চা আছে। মোটামুটি এদের বয়স হয়ে গেছে, আর এদেরকে প্রথম ভ্যাকসিন কমপ্লিট করা হয়ে গেছে। দ্বিতীয় ভ্যাকসিন যখন কমপ্লিট হয়ে যাব ইনশাআল্লাহ আমরা এদেরকে 3 তলা নিয়ে যাব। তারপরে বাবা চলে আসছে 3 তলা। আমার ফাইটারের মেলটা অসুস্থ, এটা তো আপনারা জানেনই। কিন্তু দুর্ভাগ্যবশত কি হয়েছে জানেন, এতদিন পর্যন্ত আমার ফিমেল গুলা ডিম পারে নাই, কিন্তু এখন দেখেন ফাইটারটা অসুস্থ হয়েছে আর ফিমেল গুলা ডিম পাড়া শুরু করছে। তারপরে বাবা একটা আশাবাদী রাখতেছে এই ডিমের মধ্যে সম্ভবত ব্রুন আসবো, এই কারণে বাবা মার্ক দিয়ে রাখতেছে এই ডিমগুলা ইনকিউবেটর দেওয়া হইব। দেখা যাক এই ডিমগুলা থেকে বাচ্চা ফুটি বাইর হয় কিনা। এরপর বাবা দোতলা চলে আসছে আমাদের হাঁসের রুমে। গত কিছুদিন আগে ভিডিওতে দেখেছিলাম একটা হাঁসের ডিম নিয়ে বসে রয়েছে। এর আগের হাঁসটা তো ডিমের মধ্যে এমনি বসা দিছি, আরো একটা হাঁস ডিম পাড়তে বসলে ওটা দেখেছিলাম না, ওই হাঁসটা দেখেন উমে চলে আসছে। এখন এই রুমের মধ্যে যদি এই হাঁসটা রাখি তাহলে আমার মেলটা আসি এই ডিমগুলা নষ্ট করে ফেলবো। এই কারণে বাবা রিস্ক না নিয়ে হাঁসটার অন্য রুমে নিয়ে যাইতেছে। এই হাঁসটা কোনটা জানেন, এই হাঁসটা হচ্ছে একটা ক্রিমিনাল। এর আগে বলছিলাম না একটা হাঁস থেকে উঠে গেছে, ওইগুলা পরে আমরা ইনকিউবেটরের মধ্যে দিছিলাম। ওই হাঁসটাই হচ্ছে এই হাঁস। এখন দেখার বিষয় এই হাঁসটা কি আসলে এই ডিমগুলোর মধ্যে তা দেয় কিনা। যদি না দেয় তাহলে এই হাঁসটার করণীয় কি, আর ওই ডিমগুলো আমরা ইনকিউবেটরে দিতে হইব। এছাড়া আমাদের কাছে কোনো অপশন নাই। আমাদের নোয়াখালীতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে। আমাদের বিটুর পোকাগুলোর অবস্থা পুরাই খারাপ, মানে খিসে খিসে থাকে। এই কারণে বাবা রোদরে নিয়ে আসছে। জানি না বাবার কাজটা ঠিক হচ্ছে কিনা। তারপর রোদরে কিছুক্ষণ রাখার পরে পোকাগুলো ছটপট করা শুরু করছে। এরপরে বাবা খুব দ্রুত আবার পোকাগুলার ঘরে নিয়ে যাইতেছে। আসলে আমাদের পোকাগুলা শীত আসার পর থেকে কোনো প্রোডাকশনের মধ্যে নাই, তাই বাবা চেষ্টা করতেছে কোনো রকম করে যদি আবার প্রোডাকশনে ফিরায় আনতে পারে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।